আইএসএফ করিস কেন? তুই বল, আমি আইএসএফ করবো না, তুই আইএসএফ করিস কেন? খালি আইএসএফ করি এই কারণে আমাকে ধরে মেরেছে। জিরেনগাছা হসপিটালে নিয়ে আসলাম, এখন ট্রিটমেন্ট চলছে। বা আমরা থানাকে জানিয়েছি, থানা বললো যে অভিযোগ করেন, আমরা দেখছি। আমি জিরানগাছা হসপিটালে এসেছি, আমাকে হাতিশালা 6 লাইন আমাকে মেরেছে। আমাকে হাতিশালা 6 লাইনের শামীমের অফিসের পাশে আমাকে ধরে মেরেছে টিএমসির লোকে। কেন মারলো আপনাকে? আমাকে মেরেছে, বলেছে তুই আইএসএফ করিস কেন? তুই বল, আমি আইএসএফ করবো না, তুই আইএসএফ করিস কেন? খালি আইএসএফ করি এই কারণে আমাকে ধরে মেরেছে। এখন কি চাইছেন বা হসপিটালে কি রিপোর্ট পাওয়া গেল? হসপিটালে বলছে বুকের ফটো করতে হবে। আমার বুকটা খুব যন্ত্রণা করছে, বুকে মেরেছে, কোমরে লাথি মেরেছে, আমাকে বুকটা খুব যন্ত্রণা করছে। আইএসএফ করার জন্য না অন্য কোনো? আমার খালি কোনো আমার ইস্যু নেই, আমি খালি আইএসএফ করি এই কারণে আমাকে মেরেছে। ভয় পাচ্ছে কি আপনাকে দেখে? আপনি আইএসএফ করছেন বলে কি এরকম কোনো পজিশন আছে? আমি খালি একটাই কথা করেছে, টিএমসির নেতৃত্বে সব মারিয়েছে আমার। সওগাত অনুগামীরা মেরেছে কি? হ্যাঁ হ্যাঁ, সওগাত মোল্লা সব নেতৃত্বরা মেরেছে। নাম কি? আর নাম মনিরুল, আর কজনের নাম আমি দেখতে পাইনি। আমার মারার সাথে সাথে আমার চোখ ধোঁয়া হয়ে গেছে, আমি কিছু বুঝতে পারিনি। আপনার নাম পরিচয়? আমার নাম জাহাঙ্গীর মোল্লা। আপনার কোথায় কোথায় এখন অসুবিধা হচ্ছে? আমার বুকে যন্ত্রণা করছে, আমার কোমরে লাথি মেরেছে পিছন দিকে। ট্রেনে বসেছিলাম, হঠাৎ শুনলাম যে আমাদের একটা দলের ছেলেকে মারধর করেছে। রীতিমতো অবস্থায় সে আমাদের সঙ্গে একসঙ্গেও থাকে, ওঠা বসা করি। সে চা খেতে আসছিল, তাকে ধরে কিছু চড় লাথি একাধিক মারধর করে। তারপর সেখানে গিয়ে দেখলাম সে অচেতন অবস্থায় পড়ে আছে। সেখান থেকে তাকে নিয়ে আমরা জিরেনগাছা হসপিটালে নিয়ে আসলাম, এখন ট্রিটমেন্ট চলছে। বা আমরা থানাকে জানিয়েছি, থানা বললো যে অভিযোগ করেন, আমরা দেখছি। সেই অবস্থায় আমাদের যে কর্মীকে মেরেছে তার যে বক্তব্য বা তার কাছ থেকে যেটা আমরা জানতে পারলাম, যে ওখানে নাকি আমাদের হাতিশালা যে পুলিশ ক্যাম্প ফাঁড়ি বা পুলিশ ক্যাম্প আছে, সে ওখানকার কিছু অফিসার, সেখানে দায়িত্বপূর্ণ অফিসার ছিল, তাদের কাছে তিনি ওই অবস্থায় ছুটে মুটে যায় বাঁচার তাগিদায়। সেখান থেকে তারা নাকি বলছে ঠিক আছে আমরা দেখছি, আপনি এখান থেকে চলে যান। এটুকু জানতে পারি। আমরা জিরেনগাছা হসপিটালে আছি, ট্রিটমেন্ট হচ্ছে। ট্রিটমেন্ট হয়ে গেলে আমরা নিয়ে পোলেয়ার থানাতে যাব, বা আমাদের উচ্চপদের নেতৃত্ব যারা আছে, আমাদের বিধায়ক সহ আরও রাজ্য নেতৃত্ব আছে, তাদেরকে জানাবো। তারা যেভাবে বলবে আমরা সেইভাবে আগাবো। বারংবার দেখা যাচ্ছে আইএসএফের উপর আক্রমণ, বিষয়টা কি বা কি বলবেন? দেখুন, আইএসএফের উপর আক্রমণ আজকে নূতন না, আপনি ঠিকই বলেছেন। আর আপনাদের ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা একাধিকবার বলেছি, ভাঙড় সহ, শুধু ভাঙড় বললে ভুল হবে, ভাঙড়ে যেমন আইএসএফের আঁতুঘাত, তেমন সারা গোটা পশ্চিমবাংলা জুড়ে কোনো না কোনো জায়গায় বিজেপি, কংগ্রেস, সিপিএম, তৃণমূল ছেড়ে একাধিক জায়গাতে আইএসএফে জয়েন করছে। নওশাদ সিদ্দিক যে শান্তির বার্তা, যে নূতন কিছু করতে চাইছে, মানুষের পাশে যে দাঁড়াতে যাচ্ছে, লাঞ্ছিত বঞ্চিত খেটে খাওয়া মানুষের পাশে যে দাঁড়াতে চাইছে, এটা মানুষ বুঝে গেছে। ঠিক আছে, ওরা বুঝতে পারছে আগামী দিনই 14 তলা থেকে যদি কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে নামাতে পারে, সেটা হলো নওশাদ সিদ্দিক। এই ভয়টা ওদের মধ্যে ঢুকে গেছে, যার কারণে ওরা অন্য কিছু করতে পারছে না। কিছু মদখোর, গাঁজাখোর, কিছু মোস্তানকে নিয়ে মদ পথ খাইয়ে দিয়ে বিভিন্ন নেশার সঙ্গে যুক্ত করে দিয়ে এই রাস্তাঘাটে ধরে সাধারণ মানুষকে মারধর করছে। কাদের নেতৃত্বে মারা হলো? কারাদের নেতৃত্ব মারধর হবে? তৃণমূলের নেতৃত্বে যারা শাসক দল, এখানে যারা মারধর করে। কার নেতৃত্বে? নাম? সওগাত মোল্লার লোক। এখানে যেটা শুনে বোঝালো যে আমাদের এখানে শামীম বলে একটা ছেলে আছে, তার পার্টি অফিসের সামনে মারধর হলো। সে তো সওগাত মোল্লার অনুগামী বলে আমরা চিনি।